गुड मर्निंग। आज के होच्छे मंगलवार। अनेक दिन ब्लग करी ना, आज के हठात् करे इच्छा हलो एक ब्लग करब। तो कि शेयर करी देखा जाक। सकाले अनेक किछुई करा हयेछे जेगुलो शेयर करा हयनि। एखन आमि स्नान करे एसे पुजो करलाम। और सकाले आयुषेर अनलाइन क्लास छिलो। हच्छे कि एखन गरमेर छुटी पड़ेनि, 3 दिन एमनि क्लास हच्छे, स्कुले जाच्छे और 2 दिन बाड़ीते थेके अनलाइन क्लास हच्छे। एखन एटाई हच्छे, हाथ काँपछे, हाथ व्यथा करछे। तो যাই হোক, এখন তো স্নান করে পুজোটা করে নিয়েছি। এরপরে আমরা ব্রেকফাস্ট করব। আর সকালে আমরা চা বিস্কুট খেয়ে ওকে পড়তে বসেছিলাম। আর পড়ানো হয়ে যাওয়ার পরে এই সব কিছু আর কি ঘরদোর মুছে টুছে বাসন কোসন মেজে তারপর স্নান করতে গেছিলাম। তো যাই হোক, এখন চলো আমরা সকালে ব্রেকফাস্ট করব। তারপরে দুপুরে কি রান্না হয় দেখা যাক। কি হবে জানি না এখনো, তো দেখা যাক। এই যে আমরা এখন করে নেব ব্রেকফাস্ট। হ্যাঁ, এটা খুব একটা স্পেশাল কিছু খাবার নয়, তবে আমাদের কাছে ভীষণ স্পেশাল। আমরা এটা খেতে খুব ভালোবাসি। তো এটা হচ্ছে দই চিড়ে। গরমে দই চিড়ে খেতে যে এত ভালো লাগে, এত আরাম লাগে, অন্য কিছু তো খাওয়াই যায় না। আজকে থেকে ওয়েদারটা একটু ঠান্ডা, কালকে থেকে বৃষ্টি হয়েছে। তার আগে তো প্রচণ্ড গরম ছিল, 42, 43, 41 এরকমই চলছিল। তো যাই হোক, আজকেও আমরা দই চিড়েই খাচ্ছি। খুব ভালো লাগে খেতে, টক দই, চিনি, সামান্য নুন দিয়ে মাখিয়ে। আর আয়ুষ খেতে খুব ভালোবাসে, ওকে বলে আলাদা করে দিতে। ও আলাদা মানে একা একা খেতে পছন্দ করে বলে, অন্য খাবার একা একা খায় না, বাট এইটা খায়। তো এই যে এখন মাছটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। মাছ নিয়ে এসছে বাজার থেকে, আর অল্প সামান্য একটু ডিম ছিল। আর এরপরে আমি এই যে তরকারি কাটতে বসবো, মানে সবজিগুলো কাটতে বসবো। তো এই যে দেখো, এখানে বসিয়ে দিলাম ভাত, আর এইখানে বেগুন ভাজি, তারপরে আলু ভাজা করব। আরও কি কি রান্না করি দেখতে থাকো। আজকে মাছের একটা স্পেশাল রান্না করব, আমার কাছে তো খুব স্পেশাল। সেটা হচ্ছে মাছের টক করব। মা তো প্রচণ্ড করতো, মানে আগে করতো, খেতাম। আমি সেরকম একটা ভালো পারতাম না বলে একবার দুবার ট্রাই করেছিলাম, ভালো হয়নি। তবে আজকে খুব ভালোভাবে মন দিয়ে করেছি, ভালো হয়েছিল। তো মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম, তারপরে সর্ষে বাটা দিলাম। এই সর্ষে বাটাটা বেটে নেওয়ার পরে চায়ের যে ছাঁকনি তাইতে করে ভালো করে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে খোসাগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তো সেটাই করেছি। তারপরে দিলাম নুন, হলুদ, জল দিয়েছি, আর কাঁচা আমগুলো দিয়ে দিলাম। আর একটু সামান্য জল দেবো, দিয়ে একটু ফোটাবো। একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। চিনি দেয় কি না এতে জানি না, তবে আমি ভাবলাম যে চিনি না দিলেই ভালো হবে, তো আমি একটু চিনি দিইনি, ভালো হয়েছিল খেতে। তো এরপরে দেখো, আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। মাছটা একটু নরম হয়ে যাবে আর আমগুলো একটু নরম হয়ে যাবে, তারপর নামিয়ে নেবো। বেশিক্ষণ লাগলেও না, রান্নাটা করতে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো এখন দেখো, রান্নাটা বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে। মাছটাও নরম হয়ে গেছে, ঝোলটাও পারফেক্টলি আছে, আর আমটাও সেদ্ধ হয়ে গেছে, দেখো নরম হয়ে গেছে। চলো এরপর নাবিয়ে। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল, একদম বেশি সময় লাগেনি, তাই না? তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। আমার মা করে খাওয়াতো, খুব ভালো লাগতো। যে কোনো মাছ দিয়ে করা যায়, বিশেষ করে ইলিশ মাছ দিয়ে তো দারুণ, মানে অসম্ভব টেস্টি হয়। এখন ছেলেকে খাওয়াতে বসেছি, যে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, খাওয়াতে বসেছি। আর তার আগে বাসন কড়া টড়া সমস্ত মেজে, বাইরে রকটা মুছে, গ্যাস ওভেনগুলো পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। রোজের অবশ্য বাসন মানে কড়া টড়াগুলো মাজা হয় না, দেরি হয়ে যায়। যেদিনকে রান্না করতে সেদিনকে একেবারে বিকেলে আমি মাজি, ছেলে পড়তে চলে যায় তখন। তো আজকে সময় ছিল, তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো, তো কড়া টড়া সমস্ত মেজে নিতে পেরেছি। তো এখন ছেলেকে খাইয়ে দিচ্ছি, আর আমার হাজব্যান্ডও বসেছে খেতে, আমার অপোজিটেও বসেছে। ওরা দুজন খেয়ে নিয়ে খাটে উঠে যাবে, তারপর আমি খাবো। আমি আবার একটু রিল্যাক্সে খেতে পছন্দ করি। ফোন দেখতে দেখতে, ফোনে যে কোনো মুভি হোক কি ব্লগ হোক, আমার পছন্দসই কিছু একটা দেখি, দেখতে দেখতে আমি আবার খাই। তো এই যে খেতে বসে পড়লাম। নিয়ে নিয়েছি ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, মাছের ডিম ভাজা, আর আলু দিয়ে বেগুন দিয়ে মাছের লেজা আর মুড়ো ছিল, সেই দিয়ে একটা তরকারি করেছিলাম, ওটাও নিয়েছি সামান্য অল্প। আর আমার সব থেকে ফেভারিট জিনিস এই যে মাছের টক। এটা বোধহয় রুই মাছ এনেছে অথবা কাতলা মাছ, আমি ঠিক পারফেক্টলি বলতে পারছি না। তো এই যে এইটা দিয়ে আমাদের খাওয়া, মানে এত সুন্দর খাওয়া হয়েছিল আজকে, এটা বলার না।
তো এই ছিল আজকে আমাদের সিম্পল রেসিপি, সিম্পল রান্না, সিম্পল খাওয়া দাওয়া। তবে আমার কাছে অসম্ভব সুন্দর ছিল, একদম মায়ের কথা মনে পড়ে গেল এই রান্নাটা করে আজকে। যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো আয়ুষকে পড়তে বসিয়েছি। চা বিস্কুট খেয়েছে, খেয়ে পড়তে বসিয়েছি। আর ওদিকে মুখ কড়াই বসিয়ে এসেছি, ওই দিয়ে মুড়ি মাখবো, ছেলেকেও খাওয়াবো, আমিও খাবো। আর সামনের সোমবার বাংলা পরীক্ষা আছে, তো এখন বাংলাগুলো ওই জন্য প্র্যাকটিস করাচ্ছি। বাংলা উইকলি টেস্ট আছে। তো এখানে এই যে দেখো 5টি করে হর্ষ উকার, দীর্ঘ উকার আর দীর্ঘ ইকার শব্দ দিয়েছি। বনে থাকো বা কবিতাটি প্রথম 4 লাইন লিখতে হবে। এগুলো সব স্কুলের ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্কে করানো হয়েছিল, সেইগুলোই করেছি। তারপর সাজিয়ে লেখো, অর্থ লেখো, বিপরীত শব্দ লেখো। আর এখানে কবিতা থেকে তুলে ধরা 2টো প্রশ্ন রয়েছে, তো এইগুলো লিখতে দিয়েছি। ওগুলো লিখুক, সামনে যে বললাম পরীক্ষা রয়েছে। তারপর বাকি আরও পড়াবো, ইংলিশ, অঙ্ক অল্প অল্প করে পড়াবো, জিকে রয়েছে। তো এখানে যে 2টো বাংলা বই রয়েছে, এখন বাংলাটার উপর বেশি জোর দিতে হবে, তার কারণ ওই যে সামনে বাংলা পরীক্ষাটা রয়েছে। তারপরে 15 তারিখ হলে ওদের গরমের ছুটিটা পড়বে। তো এখন এই যে চা নিয়ে বসেছি, চা আর মুখ কড়াই সেদ্ধ হয়ে গেছে, মুড়ি আর অল্প একটু চানাচুর দিয়ে মাখবো, মেখে খাবো। তো এইভাবেই আমরা সন্ধেটা কাটালাম। পড়াচ্ছিলাম, পড়ানো হয়ে গেছে, বই খাতাগুলোরও গোছাবো। এখন বাজে হচ্ছে 10টা 15। তো এখন অল্প একটু বাসন আছে, বাসন মাজতে যাই, তারপর রাত্রে খাওয়াটা, ডিনারটা করে নেবো। ওর বাবাও চলে আসবে একটু পরে। আয়ুষ, টাটা, একটু খেলা করো। তো চলো গুছিয়ে নিই। আয়ুষকে এই জামাটা পরিয়ে একটু ট্রায়াল দিয়ে নিচ্ছিলাম। কালকে রবীন্দ্র জয়ন্তী, ওদের স্কুলে একটা প্রোগ্রাম রয়েছে বিকেল 4টে থেকে, সেখানে যাব। তো এই জন্য ভাবলাম এই জামাটা পরাবো। এই জামাটা এখনও নতুনই রয়েছে, একবারও পরেনি, মানে যেটা পরে রয়েছে আর কি। তো প্রথমে ভাবলাম ব্ল্যাক প্যান্ট না এই ইয়েলো প্যান্টটা দিই, তারপর দেখি ব্ল্যাকটা বেশি মানাচ্ছে, তো ব্ল্যাক প্যান্টের সাথে পরালাম। আর এই হলুদ রঙের যে গেঞ্জি প্যান্টটা, ওটার থেকে দেখছি আমি পাঞ্জাবিটাই বেশি কালকে ভালো লাগবে, এটা বার করে। কালকে ব্লগটা শেষ করতে ভুলে গেছিলাম। তো কালকে আমি সমস্ত জামা কাপড়, মানে জামা কাপড় না, ছেলের জামা আর আমি যে শাড়িটা পরবো সেটা বার করে রেখেছিলাম রাত্রে, তো কালকে শুয়ে পড়েছিলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও, ঠিক আছে?